কে কই আছো? আমার বাসায় চোর ঢুকছে, একটু আসো আসো। হুজুর আমার বাসায় চোর ঢুকছে, একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আরে কি বলে? যাইতো যাইতো। যান যান, দেই তো, বাইরে কেউ নাই তো, এইবার গেটটা লাগাই দেই। যাও, আজকে বুঝবা। আজকে সুরের একদিন তো আমার একদিন। কই কই? আরে এইখানে তো কোনো চোরই দেখতে পারতেছি না। কই ভাই, আশেপাশে তো কোনো চোর দেখতেছি না। চোর নাই তো কি হইছে? আপনারে চোরের অপবাদ দিমু, আর নাই তো 2 লাখ টাকা দেন। আরে এসব কি বলছেন আপনি? শুধু বলছি না, এখন পুরা মহল্লাকে জানাবো। দাঁড়ান আপনি এখানে। হুজুর, আজকে পড়ছেন আপনি বাড়ে। জান আপনি কাকে বলবেন বলেন, আমার কোনো ভয় নাই, আমার সাথে আমার আল্লাহ আছে। হে মহল্লার মানুষ, কে কোথায় আছেন? আমাদের বাসায় আমাদের মহল্লার হুজুরে চুরি করতে ঢুকছে। আরে কি বলে? চল তো আসেন, যাই। আসেন মহল্লাবাসী সবাই আসেন। আসেন ভাই আসেন। কই? ওই যে আসো। এই যে আপনাদের হুজুর। দেখি তো আসলেই নাকি। আসেন, এই যে দেখেন আমাদের মহল্লার হুজুর আমাদের বাসায় চুরি করতে গিয়ে ধরা খাইছে। ছি হুজুর ছি, আপনি শেষ পর্যন্ত চুরি করতে গিয়ে ধরা পড়লেন। আমার চোখে আমি বিশ্বাস করতে পারতাছি না। আমি চুরি করিনি, বিশ্বাস করেন। বিশ্বাস যদি না হয় তাহলে এই পিচ্চিকে জিজ্ঞাসা করেন। আরে আপনি কি বলেন? এই পিচি তো কথাই বলতে পারে না, প্রতিবন্ধী। হ্যাঁ ভাই, ওনার মাথা নষ্ট হয়ে গেছে। আর না হয় মানুষের বাসায় চুরি এই করতে চলো আসে। আমরা মারি। এই, এই থামো তোমরা। আরে উনি কোনো চুরি করেনি, উনাকে চুরির অপবাদ দেওয়া হয়েছে। এই সত্য কথা বলার জন্য আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ।